আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে কাজে যাব। তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি বিদেশে রওনা দেব, কাজে যাব। এমত অবস্থায় স্ত্রীকে আমি বলে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। যদি আমার পুত্র সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে দিও, আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই, আতুর ঘরের মধ্যে তুমি তাকে গলা টিপে মেরে ফেলো। এই কথা বলে স্বামী চলে গেল। যাবার 2-1 দিন পরে ওই স্ত্রী একটা সন্তান জন্ম দিল, সেটা হলো কন্যা সন্তান। ওই মেয়ে সন্তান আজকে দেখতে পাচ্ছে মা ফুলের মতো একটা চাঁদের কণার মতো চেহারা নিয়ে জন্মেছে। একজন মা হয়ে কেমন করে তার মেয়ের গলা টিপবে, কিন্তু স্বামী বলে গেছে যদি মেয়ে সন্তান হয় বাঁচিয়ে রেখো না, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। ওই সময় মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে একটা বুদ্ধি খাটালো যে স্বামী এখন বিদেশে গেছে মানে 4 বছর বাড়ি আসবে না। এখন এই 4 বছর আমি আমার মেয়েকে যদি আমি লালন পালন করি, বড় করি কাউকে না জানিয়ে, তাহলে কারোর বোঝার ক্ষমতা নেই। আমার স্বামী যখন বাড়ি আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে, হয়তো স্বামী আর তখন মারবে না। এই বুদ্ধি খাটিয়ে ওই মা ওই সন্তানকে লালন পালন করতে লাগলো। আগে দেখেন কি হয়। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক সন্তান কন্যা বেশে। মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। 4 বছর বয়স হয়ে গেল মেয়ের। ওই মেয়ে উঠানে খেলা করছে, হাসছে খেলছে খেলা করছে। এমত অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির। যেই গেটের কাছে পা রেখেছে দেখছে একটা মেয়ে, সুন্দর একটা 4 বছরের মতো মেয়ে তার আঙিনায় খেলা করছে, উঠোনে খেলা করছে। ওই বাপ মনে করছে মেয়ে কার, কার মেয়ে, আমার বাড়িতে মেয়ে সন্তান কেন? বাপ এরকম ভাবতে লেগে গেল। ভাবতে ভাবতে মেয়ে দূর থেকে আব্বাকে দেখে দৌড়ে দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি। আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি। আব্বা, আব্বা আমি আপনার মেয়ে, আমার কথা কি আপনার মনে পড়েনি? যে এই কথা বলে যে বাপের মাথা গেছে খোঁচে। আমার মেয়ে, আমি আমার স্ত্রীকে বলে গেছিলাম আমার যদি মেয়ে সন্তান হয় খবরদার বাঁচিয়ে রেখো না। আমার মেয়ে কি করে হয়?
মেয়েটাকে সরিয়ে ফেলে দিয়ে একেবারে ঠেলে দিয়ে বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে। মেয়ের সঙ্গেও কথা বললো না, স্ত্রীর সঙ্গেও কথা বললো না, বাপ রেগে আগুন। এইবারে দেখেন কি হয়। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে এক কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি থেকে করে। আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। টোন কমাও, এটা টোন কমাও। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কতদিন বাপ কথা না বলে থাকবে। ওই বাপ 2-1 দিন পরে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে দেখো যা হওয়ার হয়ে গেছে বাদ দাও, ও মেয়েকে মেরে লাভ নেই। ফুলের মতো দেখতে মেয়ে যখন বড় করে ফেলেছো, ও মেয়েকে মারার দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও, আমি একটু ওর মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি। তখন মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত যাক মেয়েটাকে মেনে নিল। মা খুশি খুশি মনে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিল, দিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা পিতার সঙ্গে ঘুরে এসো। বাপের হাত ধরে ওই মেয়ে ঘর থেকে রওনা হয়ে গেল। মরুর বালুর উপর থেকে চলেছে, পথের পর পথ হেঁটে যায়, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, কোথাও দাঁড়ায় না, না আছে ছায়া আর না আছে পানি। এক সময় মেয়ে বলছে আব্বা, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি আর চলতে পারি না আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, কোথাও একটু ছায়াও নেই আর কোথাও একটু পানি নেই আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন। আব্বা আব্বা বলে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকায় না, টানতে টানতে নিয়ে যায়, মরুর বালুর উপর থেকে টানতে টানতে নিয়ে যায়। মেয়ে আর্তনাদ করে আব্বা, আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আর সহ্য হচ্ছে না, আপনি আমাকে পানি দেন নইলে আপনার মেয়ের মরা মুখ দেখবেন। মেয়ে পানি পানি করে চেঁচায়, কিন্তু বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকায় না। এইবারে দেখেন রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপার দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়? আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বেশ কিছু দূর চলে গেল, মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এই মেয়েটাকে একটা জায়গায় রেখে তার পিতা বেশ কিছুটা একা একা চলে গেল। একা একা দূরে গিয়ে ওই বাপ এবার মাটি খুঁড়তে লেগে গেল। মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে, মেয়ে বুঝতে পারছে না। মেয়ে মনে মনে ভাবছে ও তাহলে আমার আব্বাজান হয়তো কাজের উদ্দেশ্যে এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার আব্বা গর্ত খুঁড়তে খুঁড়তে গর্তের মধ্যে নেমে গেল, প্রায় কোমর পর্যন্ত গর্ত খোঁড়া হয়ে গেল, তারপরেও গর্ত করে। আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপের মাথায়, কপালে, হাতে, সারা মুখে চতুর্দিকে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচে পড়ে। ওই কন্যা, ওই মেয়ে সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে বাপের কাছে গিয়ে, যেখানে বাপ গর্ত খুঁজছিল সেখানে গিয়ে নিজের কাপড় দিয়ে, নিজের জামা দিয়ে মেয়ে তার বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের হাতের ঘাম, মুখের ঘামগুলো মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে মাটির তলে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা কি দৃশ্য! কচি বাচ্চা, 4 বছরের মেয়ে, তার কোনো জ্ঞান বুদ্ধি আছে ভাই? আজকের সেই মেয়েটা
নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে বাপের কষ্ট সহ্য করতে পারে না, আর ওই বাপ ওই মেয়েকে মাটির তলায় পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। মাটি খোঁড়ার পর এইবারে মেয়েটাকে মারতে লেগে গেল। মারতে 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 মেয়েটাকে জখম করে এক ঠেলা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল। ওই বাচ্চা মেয়ে আর তো নাত করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা? আব্বা কি দোষ আপনার, কি দোষ আমার আব্বা? আপনার কাছে আমি কোন দোষের দোষী আব্বা? আপনি আমাকে কেন মারেন আব্বা? আমাকে গর্তে কেন ফেলে দিয়েছেন? বাপ কোনো কথা শোনে না। বাপ মারতে মারতে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো এবার চাপা দিতে থাকে। মাটিগুলো চাপা দিতে দিতে চাপা দিতে দিতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল। মাটি দেওয়া হয়ে গেল গলা পর্যন্ত। ফুলের মতো চাঁদ, মুখটা শুধু মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা বলে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। কি বলবো সে যুগের ঘটনা, কেমন পাষাণ হৃদয় দেখে। ওই মেয়েকে গর্তের মধ্যে ফেলে দেবার পর যখন মুখটা উপরে ভেসে আছে, ওই মুখে মারতে লেগে গেল। কচি মুখ ফুলের মতো মুখে মারতে মারতে রক্তাক্ত করে দিয়ে ওই মুখটাও আর বাঁচিয়ে রাখলো না। ওই মুখটার আব্বা বলার মতো রাখলো না, আর মাকে ডাকার মতো মুখটা রাখলো না। ওই মুখটাও মাটির তলায় পুঁতে দেওয়া হলো। আহা, কচি বাচ্চা বলে, আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না। আপনি যদি না চান কখনো আমার মাকে মা বলে ডাকবো না। আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না। আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে অনেকটা দূরে আমি চলে যাব আব্বা। আব্বা আমাকে প্রাণে মারবেন না। ওই বাপ মেয়ের কোনো কথা না শুনে সারা জনমের মতন আব্বা ডাকার মতো সেই মুখটাও মাটির তলায় পুঁতে একেবারে মাটির সঙ্গে সমান করে দিল। এইরকম বাপ, এইরকম পিতা যে তার নিজের কন্যা সন্তানকে মাটির তলায় পুঁতে দিল। মেয়ে এত আর্তনাদ করলো, তার পিতার মনে একটু দয়াও হলো না, একটু মায়াও হলো না। এবার দেখো বলেছে, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি, না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে দেয়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে, মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে, মেয়ের কথা শোনে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে এইভাবে জিন্দা দাফন করেছি। এই কথা শুনে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে রসুলের দাড়ি মোবারক ভিজে নবী পাক যে পিরানটা পড়েছিল, পিরানটা পুরো ভিজে গেছিল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রসুল নিজে আরজ করেছে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত শ্বশুর কত শাশুড়ি আছে, যদি কোনো আমার ভাবি, কোনো আমার মা হাসপাতালে যদি মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি ফোন করতে ছেলে কাছে, এই দা খবর তো যাবি না, কেন না মা কি হয়েছে? বলে সে ছেলে চেলুম, ছেলে হয়নি, মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে, যাওয়ার দরকার নেই। ও মেয়ের বৌমার বাপ মা এসে বুঝে নেবে, খবর তো যাবি না জানো। কেন মেয়ে হয়েছে মানে এত জ্বালা কেন, এত বাস পড়ে কেন তোমার ঘরে? মেয়ে হলি, হ্যাঁ মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা চলে যাবে, আর ছেলে হলি তো 3 লাখ টাকা আসতো। তাই শ্বশুর শাশুড়ি চাই খালি ছেলে হোক, খালি ছেলে হোক, আর মেয়েগুলোকে ফেরেশতারা নেবে। আল্লাহ রসুল বলছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, মেয়েদের ডিমান্ডটা দেখে নাও, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহর রহমত এবং বরকত তার বাড়ি থেকে কখনো বিদায় নেবে না। আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। তাই মেয়ে সন্তান হলে কখনো অবহেলা করো না, মুখকে মেকিও না। আল্লাহ পাক মেয়ে তোমার ঘরের একজন নিয়ামত হিসাবে তোমার ঘরে দান করেছে। শেষ কথা বলেছে, মাটির তলে দেহ মুক্তি বাড়ি করে, কেঁদে কেঁদে বলে আবু দাও ছেড়ে, শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না। মাটি চাপা দিয়ে দিল মুখখানা, আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়, আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আকরাম
তোমার কন্যা সন্তান বলে নবী আকরাম তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা নূর নবী এসেছে জোরে জোরে বলবে নূর নবী নূর নিয়ে জোরে নূর নবী নূর নিয়ে তাই বলে কুল কায়নাত তাই বলে কুল কায়নাত খুশি চলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে কুল কায়নাত তাই বলে কুল কায়নাত খুশি চলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চার কারণে সিজন গলো সুসুচারতা চার কারণে সিজন গলো সুসুচারতা চার কারণে ভগবান চার কারণে ভগবান এসেছে চমৎকার নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে কুল কায়নাত তাই বলে কুল কায়নাত খুশি চলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো মদিনা 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 নকলে মক্কা का सवल नखया न तो सीना नकले नखया तो सीना मेरी आरज़ू मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 मेरा मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा के सीना मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा के सीना किताबा होगी मिलेगी किताबा होगी मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा है सीना मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा है सीना किताबा होगी मिलेगी किताबा
मदीना बोलो मदीना 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 চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গড়ি সুচটার দিলে মালি সুচটার দিলে মালিক পারবে না থাকিতে সুচটার দিলে মালিক পারবে না থাকিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে হবে আলাল তোমার রাত মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে